সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরও একটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া। সবাইকে জয় যিশু। তো আশা করি ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আজকের বাক্য যিশাইয় 55 অধ্যায় 6 পদ। সদাপ্রভুর অন্বেষণ করো যাবত তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবত তিনি নিকটে থাকেন। দুষ্ট আপন পথ অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করেন। হালেলুয়া। বলছে কি ঈশ্বরের বাক্য যে সদাপ্রভুর অন্বেষণ করো, মানে ঈশ্বরকে খোঁজো যাবৎ তাহাকে না পাওয়া যায়। মানে ঈশ্বরের কাছে আমরা যে বিষয় নিয়ে প্রার্থনা করছি, তো সেই বিষয়ের উত্তর যতক্ষণ আমরা পাই ততক্ষণ কি সেই ঈশ্বরকে খুঁজতে থাকো। সেই ঈশ্বর কি আমাদের বলছে তাহাকে ডাকো যাবত তিনি নিকটে থাকেন। কারণ কি তিনি আমাদের সঙ্গে সাথে আছেন তো সব সময়। তাহলে ঈশ্বরকে আমরা যখন প্রার্থনা করি কি ঈশ্বর আমাদের সামনাসামনি থাকেন। তো বলছে কি সেই যতক্ষণ না তোমরা সেই প্রার্থনার উত্তর পাও ততক্ষণ পর্যন্ত সেই ঈশ্বরকে ডাকো, সেই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তিনি আমাদের সামনে আছেন ততক্ষণ পর্যন্ত তাকে ডাকতে থাকো। বলছে দুষ্ট আপন পথ অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক। বলছে সে দুষ্ট কি নিজের পথকে নিজের সংকল্পকে কি ত্যাগ করুক, সে সদাপ্রভুর প্রতি ফিরে আসে। বলছে সে সদাপ্রভু সে ঈশ্বরের প্রতি কি ফিরিয়া আসুক, তাহাতে ঈশ্বরের প্রতি কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। কে ক্ষমা করতে পারে? সে ঈশ্বরই একমাত্র কি ক্ষমা করতে পারে। তিনি কি প্রচুর রূপে ক্ষমা করেন। যখন তার সন্তানরা ভুল পাপ অপরাধ করেন তখন কি তিনি ক্ষমা করে থাকেন। তো বাক্য বলছে কারণ সদাপ্রভু কহেন আমার সংকল্প সকল ও তোমার সংকল্প সকল এক নয়, এবং তোমার পথ সকল ও আমার পথ সকল কি এক নয়। কারণ ঈশ্বর বলছেন যে আমরা যে আমাদের জীবনে যা কিছু পরিকল্পনা করি সেই পরিকল্পনা আর ঈশ্বরের পরিকল্পনা কি এক নয়। আমরা ভেবে থাকি যে আমরা এর পরবর্তীকালে এইটা করব ওইটা করব, কিন্তু কি ঈশ্বর আমাদেরকে পরিচালনা করছেন। তো আমরা কি ঈশ্বরের অনুযায়ী চলতে পারবো, কারণ ঈশ্বর আমাদের জীবনের জন্য কিছু পরিকল্পনা রেখেছেন। ঈশ্বরের পরিকল্পনা কখনো কি অমঙ্গল নয়। ঈশ্বরের পরিকল্পনা কি সর্বদা মঙ্গলের পরিকল্পনা। ঈশ্বর সর্বদা মঙ্গলের কিছু পরিকল্পনা রেখেছেন, যাতে আমাদের জীবনে যাই কিছু খারাপ যখন কোনো কিছু হয় তখন আমরা ভাবি যে কি হচ্ছে যে হয়তো কোনো জিনিস খারাপ হচ্ছে। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো এরকমই একটা সাক্ষী পড়েছে যে কি তার সেই একটা লোক কি সে কাজে যেত প্রতিদিন কাজে যেত, তারপরে বিকেলবেলা এসে কি সে আবার নদীর কাজে যেত। তো সেরকম তার স্ত্রী কী করেছে না তাড়াতাড়ি প্রতিদিন এসে বলে যে আমার খুব খিদে পেয়েছে। তো সে প্রতিদিন এসে বলে, তো তখন কি তার স্ত্রী সেদিন তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছে যে আমার স্বামী যাতে না এসে বলে খিদে পেয়েছে, যাতে সে তাড়াতাড়ির মধ্যে খেয়ে নেয়। আর তারা একটা প্রতিবাসী এসেছে, ভাতটা চাপিয়ে দিয়ে সে কি তার সাথে একটা জরুরি কথা বলতে লেগেছে। আর সেখানে কি হলো যে ভাতটা কি হয়েছে না পুড়ে গেছে। তখনই কি তার স্বামী চলে এসেছে। তখন তার স্বামী এসে বলছে যে কি এ বাবা ভাতটা পুড়ে গেছে থাক। আর তারপরে কি যার সাথে নদীর কাজে যাবে নৌকার কাজে সেও কি চলে এসেছে। সে তখন এসে বলছে নৌকার কাজে যাবো। তখন সেই তার স্বামী বলছে যে না আমি আজকে এখনো আমার চান হয়নি, এখনো খাওয়া হয়নি, আমি আজকে যাবো না, তোমরা চলে যাও। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো এরকমই তারপরে কি করলো না সেই লোকটা কি বললো আচ্ছা ঠিক আছে আমরা চলে যাচ্ছি বলে কি সে নৌকা নিয়ে কি সবাইকে নিয়ে গেল। আর সন্ধ্যের পর কি এমন তুমুল ঝড় এসেছিলো কি নৌকাটাই উল্টে গেল, কিন্তু
তারা কি কিছু ক্রমে তারা বেঁচে গেছে সেই দুজন, আর যে যাত্রী ছিল সেই নৌকার মধ্যে তারা কি তারা কি অনেকেই প্রায় হয়তো বেঁচে ছিল আর অনেকেই ডুবে গেল। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, সে তখন কি বলছে যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। তো ঈশ্বর আমাদের জন্য যা কিছু পরিকল্পনা করেছেন, মঙ্গলের কিছু পরিকল্পনা করেছেন। তো ঈশ্বর আমাদের জন্য মঙ্গলেরই পরিকল্পনা রেখেছেন, অমঙ্গলের নয়। কারণ ঈশ্বরের পথ সকলে, আমাদের পথ সকল কি এক নয়। ঈশ্বর আমাদের জন্য ভালো কিছু পরিকল্পনা করেন। ঈশ্বর আমাদের জন্য কিছু খারাপ হয়তো কিছু আসে আমাদের জীবনে, কিন্তু সেইটা আমাদের জীবনে খারাপ নয়, সেটাই ভালো, কিন্তু আমরা কি বুঝতে পারি না। কিন্তু ঈশ্বর আমাদের জন্য মঙ্গলের পরিকল্পনা রেখেছেন, আমরা বিশ্বাস করি ঈশ্বর আমাদের জন্য মঙ্গল করবেন। তো সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন।